বন্ধুগণ, টেট পরীক্ষায় সফল হতে গেলে প্রথমেই আপনার যেটা প্রয়োজন সেটা হলো দৃঢ় মানসিকতা এবং সঠিকভাবে দিক নির্দেশনা। আমরা আজকের ভিডিও থেকে শুরু করতে যাচ্ছি টেট পরীক্ষার প্রস্তুতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সিরিজ। এখন থেকে নিয়মিত পেয়ে যাবেন টেট পরীক্ষায় পূর্ববর্তী প্রশ্নোত্তর নিয়ে বিভিন্ন পর্যালোচনা এবং সঠিক উত্তর নির্বাচন এবং সঠিক উত্তর বেছে নেওয়া। চলুন আমরা এখন দেখে নেই 2016-তে টিআরবিটি পরিচালিত টেট 2 পরীক্ষায় প্রশ্নোত্তর কীরকম ছিল। দেখে নেওয়া যাক প্রশ্নের বিভিন্ন দিকগুলি। প্রথম যে পৃষ্ঠায় রয়েছে প্রশ্নের পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশাবলী, সেইগুলি কিন্তু আপনাকে জানতে হবে। যারা প্রথমবারের মতো পরীক্ষায় বসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই দিক নির্দেশনাগুলি একান্ত আবশ্যক। প্রথমে মনে রাখতে হবে পরীক্ষা হবে OMR শিটে, এটা অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষার সময় সাধারণত 2 ঘন্টা 30 মিনিটের মতো থাকে এবং এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনাকে 150টি MCQ ধরনের প্রশ্নপত্র আনসার করতে হবে। 3 নাম্বার, ভুল উত্তরের জন্য কোনো ঋণাত্মক নম্বর থাকবে না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্ক কেন এখানে থাকবে না। এখন 4 নম্বরে আমরা কি দেখি কী কী রয়েছে। 4 নম্বরে রয়েছে প্রশ্নের কয়েকটি পার্ট এখানে দেওয়া হয়েছে। প্রশ্নপত্রটি সাধারণত 5টি পার্টে বিভক্ত থাকবে। এর মধ্যে প্রথম ভাগই রয়েছে শিশু বিকাশ ও শিখন শৈলী। এখানে থাকবে 30টি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি 30টি প্রশ্ন এখানে রয়েছে, 30টি প্রশ্ন রয়েছে। দ্বিতীয় ভাগে রয়েছে ইংরাজি। এখানেও কিন্তু থাকবে 30টি প্রশ্নোত্তর, প্রশ্ন আর আনসার করতে হবে আপনাকে। এবং তৃতীয় ভাগে থাকবে বাংলা। এখানেও কিন্তু আপনাকে প্রশ্ন আনসার করতে হবে, 30টি আনসার করতে হবে। এখন যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা অবশ্যই সায়েন্স বিচার করবে বা বেছে নেবে, সেখানেও কিন্তু আপনাকে 60টি প্রশ্নোত্তর আনসার করতে হবে। আর যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড বা কলা বিষয়ক পড়াশোনা করেছেন তারা কিন্তু সমাজবিজ্ঞান বেছে নেবেন পরীক্ষার সময়। এখানে কিন্তু তাদের 60টি প্রশ্নোত্তর আনসার করতে হবে, সেটি থাকবে সমাজ বিজ্ঞানের উপর। অর্থাৎ যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা গণিত এবং বিজ্ঞান বেছে নেবে, এবং যাদের সমাজ বিজ্ঞান বেছে নেবে তারা কিন্তু সোশ্যাল সায়েন্স বেছে নেবে, তাদের কিন্তু সমাজ বিজ্ঞানের প্রশ্নগুলো আনসার করতে হবে। এইভাবে এখানে 150টি MCQ থাকবে। এই 150টি MCQর পর আমরা চলে যাচ্ছি যে কিছু আরও নির্দেশিকা রয়েছে। নির্দেশিকাগুলির মধ্যে অন্যতম হলো যে OMR শিটের মধ্যে কোড নাম্বার লিখতে হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। OMR শিটে কিন্তু আপনাকে অবশ্যই কোড নাম্বারটি লিখতে হবে এবং OMR প্রশ্নোত্তর চিহ্নিত করতে হবে। শুধুমাত্র OMR উত্তরপত্রেই চিহ্নিত করতে হবে, OMR মধ্যেই আনসারটা লিখতে হবে বা এটাকে মার্ক করতে হবে। অর্থাৎ কি OMR যে চিহ্নগুলো রয়েছে সেটিকে ভরাট করতে হবে। তারপর যে কালির ব্যবহার করতে বলা হয়েছে সেটা কিন্তু কালো কালি অবশ্যই, অর্থাৎ কালো রঙের বল পেন দিয়ে আপনাকে এই কাজটা করতে হবে, মনে রাখতে হবে। সেই সঙ্গে এখানে কিন্তু প্রশ্নপত্রের মধ্যে সিগনেচার, রুল নাম্বার, OMR শিট নং এবং আপনার ইনভিজিলেটরের যে সিগনেচার অবশ্যই দেওয়া হচ্ছে কি না সেটা দেখে নিতে হবে। এখন আজকের এই ভিডিওতে আমরা মূলত চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগির উপর যে প্রশ্নপত্রগুলি এসেছিল 2016-তে সেগুলির সঠিক উত্তর বেছে নেওয়ার একটু চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা পেলে আমরা সবগুলি প্রশ্নের বিভিন্ন পার্ট নিয়ে উত্তর যাচাই করব এবং আপনাদেরকে বলে দেব। প্রত্যেকটা বছরের প্রশ্নপত্র সঠিক উত্তর
আপনারা পেয়ে যাবেন। কিন্তু সঠিক উত্তরগুলি পেতে অবশ্যই নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। এখন দেখে নেওয়া যাক 1 নম্বর প্রশ্নপত্রে প্রশ্নের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোজি বা শিশু বিকাশ ও শিক্ষণশৈলীর মধ্যে কি প্রশ্ন এসেছে। নির্দেশনাগুলো কিন্তু পড়ে নিতে হবে। নির্দেশনাটা কি রয়েছে দেখুন, রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। বলা হয়েছে কি বিকাশ ক্রমান্বিত হয়। অপশন দেওয়া হয়েছে এ নাম্বার অপশন কৈশোর পর্যন্ত, অপশন বি প্রাপ্ত বয়সকাল পর্যন্ত, এবং অপশন সি বলা হয়েছে মৃত্যু পর্যন্ত, এবং অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। তো এখানে আমরা জানি, অবশ্যই আমরা জানি যারা এডুকেশন পড়াশোনা করেছেন, আমরা যারা টেট দিতে যাচ্ছি অবশ্যই আপনারা সবাই বিএড করেছেন। তো বিএডে বলা হয়েছে আমাদের যে বিকাশ এটা কিন্তু আমৃত্যু পর্যন্ত চলে, তাই অপশনটাও হবে অপশন সি। সঠিক উত্তরটা আপনার অপশন সি হবে। সেটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা অবশ্যই আপনারা দাগিয়ে বা লিখে নিতে পারেন। এখন চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নের মধ্যে। 2 নম্বর প্রশ্নটি বলা হয়েছে শিশুদের আবেগের তীব্রতা কী রকম হয়। অপশন এ দেওয়া হয়েছে উচ্চ এবং দীর্ঘস্থায়ী, অপশন বি দেওয়া হয়েছে মৃদু এবং দীর্ঘস্থায়ী, অপশন সি বলা হয়েছে উচ্চ এবং ক্ষণস্থায়ী, অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। এখন আমরা জানি যে শিশুদের আবেগের তীব্রতা কীরকম হয়, উচ্চ এবং ক্ষণস্থায়ী হয়। তাই এটা অবশ্যই আপনাকে অপশন সি, সঠিক আনসারটা হবে অপশন সি। সঠিক উত্তরটা অপশন সি হবে, উচ্চ এবং ক্ষণস্থায়ী। এখন চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নের মধ্যে। এখানে কিন্তু একই সঙ্গে ইংরাজি এবং বাংলার মিডিয়ামের প্রশ্ন দেওয়া হয়। যাদের ইংরাজি সুবিধা তারা কিন্তু ইংরাজি প্রশ্নগুলি পড়ে আনসার করতে পারেন, এবং যাদের বাংলায় সুবিধা তারা বাংলা মিডিয়ামের প্রশ্নগুলি পড়ে আনসার করতে পারেন। প্রশ্নগুলি একই, শুধুমাত্র মিডিয়ামটা আলাদা থাকে। এখন চলে যাচ্ছে অপশন 3 নম্বর প্রশ্নের মধ্যে। বলা হয়েছে অ্যাডোলেসেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ। এবং ল্যাটিন শব্দ কোনটি থেকে এসেছে। অপশন এ দেওয়া হয়েছে অ্যাডোলেসেন্স থেকে, অ্যাডোলসাস থেকে, এবং অপশন সি বলা হয়েছে অ্যাডোলেসেন্স থেকে, এবং অপশন ডি বলা হয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি। এখানে কিন্তু আবারও আমরা দেখা যাচ্ছি অপশন সিটাই হবে সঠিক উত্তর। অর্থাৎ কি অ্যাডোলেসেন্স থেকে এসেছে অ্যাডোলেসেন্স শব্দটি, এবং এটি হলো একটি ল্যাটিন শব্দ। এখন চলে যাচ্ছে আবারও প্রশ্ন নাম্বার 4-এর মধ্যে আমরা চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 4-এ কি বলা হয়েছে একটু দেখে নিন। ব্যাচলার এর বয়স্কদের জন্য বুদ্ধির অভিক্ষাটি একটি। অপশন দেওয়া হয়েছে ভাষা বিমুখ অভিক্ষা, অপশন বি দেওয়া হয়েছে ভাষা ভিত্তিক অভিক্ষা, এবং অপশন সি দেওয়া হয়েছে সম্পাদনী অভিক্ষা, এবং অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি আপনি একটু সময় 1 সেকেন্ড চিন্তা করতে পারেন যে সঠিক উত্তরটি হবে কিন্তু কোনটি হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। সঠিক উত্তরটি হবে অপশন এ। সঠিক উত্তরটি কিন্তু অপশন এ হবে, অর্থাৎ কি ভাষা বিমুখ অভিক্ষা হবে সঠিক উত্তর। এখন চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নের মধ্যে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি হলো। যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন বা একটু পড়াশোনা করতে ভালোবাসেন, প্রস্তুতি নিচ্ছেন, তার অবশ্যই জানেন সেই সূত্রটি কী হবে। তা আমরা আবারও আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, সূত্রটি কিন্তু হবে MA/CA × 100। এটাই কিন্তু বুদ্ধাঙ্ক পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূত্র, এবং এর মাধ্যমে কিন্তু আমরা সবার বুদ্ধাঙ্ক পরিমাপ করতে পারি। অর্থাৎ কি
অপশান এটা হবে সঠিক আনসার। এখন চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্নের মধ্যে। 6 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। প্রথমেই বলা হয়েছে পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তরটি হলো, এবং চতুর্থ স্তর কোনটি? অপশন এ দেওয়া হয়েছে সংবেদন ও সঞ্চালনমূলক চিন্তনের স্তর। অপশন বি দেওয়া হয়েছে প্রাক ধারণামূলক স্তর। অপশন সি দেওয়া হয়েছে বাস্তব সক্রিয়তার স্তর, এবং অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। এখন আমরা জানি যে এই উপরের কোনোটি কিন্তু পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তরটি হয়নি, তাই এখানে কিন্তু আনসারটা হবে অপশন ডি, অর্থাৎ উপরের কোনোটি নয়। চলে যাচ্ছি 7 নাম্বার প্রশ্নের মধ্যে। 7 নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে শিশুদের লিঙ্গ সংস্কারমূলক ধারণার সূত্রপাত হয় কোন সময় হয়? অপশন এ দেওয়া হয়েছে প্রাথমিক বাল্যকালে। অপশন বি বলা হয়েছে বয়সন্ধিকালে। অপশন সি বলা হয়েছে কৈশোরে, এবং অপশন ডি বলা হয়েছে উপরের কোনোটা নয়। তো কোনটি হবে একটু সময় আপনারা বিচার করুন। তা আমরা জানি সেটা কিন্তু বাল্যকালে, অর্থাৎ প্রাথমিক বাল্যকালে শুরু হয়ে যায়, তাই অপশান এই হবে সঠিক আনসার। অপশান এ সঠিক আনসারটি হবে। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্ন 8 নম্বরে চলে যাচ্ছি। 8 নম্বরে কী রয়েছে দেখুন। 8 নম্বরে রয়েছে যে পারস্পরিক বিপরীত ধর্মী শিখনে নিচের কোন কৌশলটি ব্যবহৃত হয় না? অপশন এ দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ। অপশন বি দেওয়া হয়েছে সার সংক্ষিপ্তকরণ। অপশন সি দেওয়া হয়েছে মূল্যায়ন, এবং অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তরটি, অর্থাৎ মূল্যায়ন। মূল্যায়ন হলো এর সঠিক উত্তর। এখন চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 9 মধ্যে। 9 কি বলা হয়েছে আমরা একটু দেখে নেই। 9 বলা হয়েছে ভাষা বিকাশের নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন কে সেই প্রবক্তা? অপশন এ দেওয়া হয়েছে জে বি ওয়াটসন। অপশন বি দেওয়া হয়েছে এম সি ওয়েনার, এবং অপশন সি দেওয়া হয়েছে নোম চমস্কি। অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। 9 নাম্বার অপশন বা 9 নাম্বার প্রশ্নের সঠিক আনসারটি কি হবে আপনারা নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন। সঠিক আনসারটি হবে নোম চমস্কি। এটা হলো সঠিক আনসার, অর্থাৎ ভাষা বিকাশের নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন নোম চমস্কি। আচ্ছা, চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নের মধ্যে। 10 নম্বর প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার মূলনীতি সমগ্র থেকে অংশের দিকে গড়ে উঠেছে। অপশন এ বলা হয়েছে আচরণবাদের উপর। অপশন বি বলা হয়েছে সমগ্রতাবাদের উপর। অপশন সি বলা হয়েছে সংযোজনবাদের উপর, এবং অপশন ডি বলা হয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি সমগ্রতাবাদের উপর। এটা হবে সঠিক আনসার। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 11তে। 11তে কী রয়েছে আমরা একটু দেখে নেই। ট্রাইসোমি 21 দেখা যায় কোথায় দেখা যায়, কীভাবে দেখা যায় আমরা দেখি। অপশন কী রয়েছে? রয়েছে ডাউন সিনড্রোম। অপশন বি রয়েছে টার্নার সিনড্রোম, এবং অপশন সি রয়েছে ক্লাইনি-ফেল্টার সিনড্রোম, এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে এখানে কিন্তু অপশন এ হবে সঠিক উত্তরটি, অর্থাৎ ডাউন সিনড্রোম হবে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। ডিসলেক্সিয়া হলো এক ধরনের কী ধরনের সেটা সমস্যা? অপশন এ রয়েছে মানসিক প্রতিবন্ধকতা। অপশন বি রয়েছে আত্মকেন্দ্রিকতা। অপশন সি রয়েছে শিখন অক্ষমতা, এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়।
সঠিক উত্তরটি হবে শিখন অক্ষমতা। শিখন অক্ষমতা হলেই আমরা সাধারণত ডিসলেক্সিয়া বলে উল্লেখ করি। চলে যাচ্ছি প্রশ্ন নম্বর 13-তে। 13-তে কী রয়েছে দেখা যাক, আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটি রয়েছে, সৃজনশীলতা এবং বুদ্ধি সাধারণভাবে কি বোঝাচ্ছে? অপশন এ নেতিবাচকভাবে সম্পর্কিত, অপশন বি রয়েছে সম্পর্কিত নয়, অপশন সি রয়েছে সম্পর্কিত এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। কি হবে তার সঠিক আনসার? একটু বিচার করে নিন। সঠিক আনসারটি হবে সম্পর্কিত, অর্থাৎ কি অপশন সি হবে সঠিক আনসার। এখন আমরা চলে যাচ্ছি আবারও প্রশ্ন নাম্বার 14-তে। 14-তে কী রয়েছে আমরা দেখে নিই একটু, প্রশ্ন প্রথমেই দেখে নিই। 14-তে রয়েছে সৃজনশীলতার বিনিয়োগ তথ্যটির প্রবক্তা হলেন কে? সেই প্রবক্তা। অপশন এ রয়েছে অনোসোবাল, অপশন বি রয়েছে স্ট্রানবার্গ অ্যান্ড লোবার্ট, অপশন সি রয়েছে ক্যাটল অ্যান্ড ড্রাবেল, অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, স্ট্রানবার্গ অ্যান্ড লোবার্ট। এটা হবে সৃজনশীলতা বিনিয়োগ তথ্যটির প্রবক্তাদ্বয়। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 15-তে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটিতে বলা হয়েছে, কি বলা হয়েছে আমরা দেখে নিই। উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের জন্য আমরা যে ধরনের অভিজ্ঞতা ব্যবহার করব না তা হলো, কী ধরনের অভিজ্ঞতা ব্যবহার করব না, করতে বলা হচ্ছে না কিন্তু বলা হচ্ছে কোনটা ব্যবহার করব না। আচ্ছা, অপশন এতে দেওয়া হয়েছে এসকিউ পরিমাপন অভিজ্ঞতা, অপশন বিতে দেওয়া হয়েছে আইকিউ পরিমাপন অভিজ্ঞতা, অপশন সিতে দেওয়া হয়েছে ব্যক্তিত্ব পরিমাপন অভিজ্ঞতা এবং অপশন ডিতে দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। সেটা কিন্তু আমরা নিশ্চয়ই আমরা বুঝে গেছেন, এর মধ্যে আনসারটা হবে অপশন সি, অর্থাৎ ব্যক্তিত্ব পরিমাপন অভিজ্ঞতা। সেটা কোনোভাবেই করা ঠিক হবে না। আচ্ছা, এখন চলে যাচ্ছে আমরা প্রশ্ন নম্বর 16-তে। প্রশ্ন 16-তে কী রয়েছে দেখা যাক। শিশুরা শিক্ষকদের সদর্থক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে আত্মস্থ করে নেয় এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে থাকে। একে বলা হয়, একে কি বলা হয়? অপশন এ বলা হয়েছে শিক্ষাগত স্বপরিপূরক ভাববাণী, অপশন বিতে বলা হয়েছে বিচ্ছিন্নকরণ ভাববাণী, অপশন সিতে বলা হয়েছে মিথস্ক্রিয়া ভাববাণী এবং অপশন ডিতে বলা হয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ শিক্ষাগত স্বপরিপূরক ভাববাণী। এটা কিন্তু সঠিক উত্তর। এখন চলে যাচ্ছে প্রশ্ন নাম্বার 17-তে। 17-তে কী বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক। বলা হয়েছে কোনো বিদ্যালয় তার দৃষ্টিশক্তিগত সমস্যা সম্পন্ন শিশুর শিক্ষার জন্য বড় হরফে ছাপানো পাঠ্য বইয়ের ব্যবস্থা করতে পারে। এই পদ্ধতিকে বলা হয়, এই পদ্ধতিতে কি বলা হয় আমরা একটু দেখে নিই। অপশন এতে রয়েছে বিচ্ছিন্নকরণমূলক স্বাচ্ছন্দ্য বিধান, অপশন বিতে রয়েছে উপস্থাপনমূলক স্বাচ্ছন্দ্য বিধান এবং অপশন সিতে রয়েছে অন্তর্ভুক্তিমূলক স্বাচ্ছন্দ্য বিধান এবং অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি কিন্তু এখানেও চলে যাচ্ছে অপশন বিতে, অর্থাৎ অপশন বিতে হবে উপস্থাপনমূলক স্বাচ্ছন্দ্য বিধান। এটি হবে সঠিক উত্তর। এখন চলে আসছি প্রশ্ন নাম্বার 18-তে। 18 নম্বর প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ। দেখে কি বলা হয়েছে, সূক্ষ্ম পেশিগত সঞ্চালনে দুর্বল ক্ষমতা সম্পন্ন শিশুদের কোনো অক্ষর ব্যবহার করে পাঠদান করা
উচিত নয়। অপশন কি বলা হয়েছে দেখে নিন। অপশন এ গোটা অক্ষর, অপশন বি টাইপ করা অক্ষর, অপশন সি টানা লেখায় লিখিত অক্ষর এবং অপশন ডিতে বলা হয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি কিন্তু এখানে হবে অপশন সি, অর্থাৎ টানা লেখায় লিখিত অক্ষর। এটা কিন্তু সূক্ষ্ম পেশিগত সঞ্চালনের দুর্বল ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য অক্ষর ব্যবহারে পাঠদান করা উচিত নয়, অর্থাৎ টানা লেখায় লিখিত অক্ষরগুলি তাদের জন্য ব্যবহার করা উচিত নয়। এখন চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 19-এ। 19-এ কি বলা হয়েছে দেখে নিন। যে ছাত্রের বুদ্ধাঙ্ক 98 সে বুদ্ধি সম্পন্ন, স্বল্প বুদ্ধি সম্পন্ন। এই উক্তিটি কি? অপশন এতে বলা হয়েছে সঠিক, অপশন বিতে বলা হয়েছে আংশিক সত্য, অপশন সিতে বলা হয়েছে ভুল এবং অপশন ডিতে বলা হয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি কি হবে? আপনি নিজেই বুঝে গেছেন যে সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন সি, অর্থাৎ ভুল। তা যার 98 রয়েছে বুদ্ধাঙ্ক সে কি স্বল্প বুদ্ধি কী করে হবে? সেটা ভালো বুদ্ধি সম্পন্নই হবে না। আচ্ছা, এখন চলে যাচ্ছে আমরা প্রশ্ন নম্বর 20-তে। এখন 20-তে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক। নিম্নোক্ত কোন পদ্ধতিটি শিক্ষায় বংশগতির প্রভাব পরিমাপক পদ্ধতি হিসাবে ব্যবহার হয় না? অপশন এ এতে রয়েছে যমজ সম্পর্কিত অধ্যয়ন, অপশন বিতে রয়েছে দত্তক সম্পর্কিত অধ্যয়ন, অপশন সিতে রয়েছে মুক্ত অনুষঙ্গ এবং অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। এখন দেখো নেওয়া যাক, অপশনটি কিন্তু অপশন সি হবে সঠিক উত্তর, মুক্ত অনুষঙ্গ, এটা হবে সঠিক উত্তর। এখন চলে যাচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 21-এ। 21-এ কি বলা হয়েছে দেখে নিই। 21-এ বলা হয়েছে শিখনের অপারেন্ট অনুবর্তনের তথ্যটির প্রবক্তা কে? অপশন এ দেওয়া হয়েছে প্যাভলভ, অপশন বি দেওয়া হয়েছে স্কিনার, অপশন সি দেওয়া হয়েছে থর্নডাইক এবং অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। কি হবে উত্তর? এর মধ্যে আপনারা নিচে বুঝে গেছেন উত্তরটি হবে স্কিনার। অর্থাৎ কি আমরা জানি সবাই অপারেন্ট শিক্ষা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা কিন্তু স্কিনার, এটাই হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি প্রশ্ন নম্বর 22-এর মধ্যে। সামাজিক শিখনের তথ্যটি একত্রিতন করেছে কিভাবে? এখন দেখুন আজ অপশন কি রয়েছে। অপশন এ আচরণবাদ ও মানবতাবাদের তথ্যকে, অপশন বি রয়েছে আচরণবাদ ও জ্ঞানমূলক তথ্যকে, অপশন সি রয়েছে মানবতাবাদ ও বয়স সমীক্ষানবাদ তথ্যকে, অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর মধ্যে আমরা নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা যে অপশন বিটাই হবে কিন্তু সঠিক আনসার, অর্থাৎ আচরণবাদ ও জ্ঞানমূলক তথ্যকে, এটাই হবে সঠিক উত্তর। এখন চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 23-এর মধ্যে। কি রয়েছে 23-এ দেখে নেওয়া যাক। কে ব্যক্তিত্বের কোনো সংলক্ষণ তথ্য উপস্থাপন করেননি? করেন বলা হয়নি কিন্তু, বলা হয়েছে করেননি, মানে বাকিরা করেছেন, একজনই করেননি, সেটা কে? অপশন এ দেওয়া হয়েছে ক্র্যাসমার, অপশন বি দেওয়া হয়েছে ক্যাটেল, অপশন সি দেওয়া হয়েছে অলপোর্ট এবং অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। তা আমরা জানি বাকিরা কিন্তু করেছে, ব্যক্তিত্বের কোনো সংলগ্ন তথ্য উপস্থাপন করেছে, কিন্তু ক্র্যাসমাস কিন্তু সেটা করেননি, তাই অপশন এটাই হবে সঠিক আনসার। এখন চলে যাচ্ছে প্রশ্ন নম্বর 24-এর মধ্যে। প্রশ্ন নম্বর 24-এ কি বলা হয়েছে দেখে নিন। বিষয়বস্তুর অর্থপূর্ণ প্রত্যক্ষণ শিখনের জন্য প্রয়োজনীয় একটি উপাদান, এই ধারণাটি পোষণ করে কিভাবে? অপশন এ রয়েছে সমগ্রতাবাদ, অপশন বি রয়েছে আচরণবাদ, অপশন সি রয়েছে সংযোজনবাদ এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়।
সঠিক উত্তরটি আপনারা একটু যাচাই করলে বুঝবেন যে সঠিক উত্তরটি কিন্তু এখানে হবে অপশন এ, অর্থাৎ সমগ্রতা বাদ। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 25-এ। 25-এ কি বলা হয়েছে দেখুন, নিম্নোক্ত কোনটি মৌলিক আবেগ নয়? কোনটি মৌলিক আবেগ বলা হয়নি, বলা হয়েছে কোনটি মৌলিক আবেগ নয়, অর্থাৎ বাকিগুলি মৌলিক আবেগ, শুধু একটি রয়েছে এখানে যেটি মৌলিক আবেগ নয়। এখন দেখো না যাক কোনটি সেটি মৌলিক আবেগ নয়। অপশন এ দেওয়া হয়েছে ভয়, অপশন বি দেওয়া হয়েছে ক্রোধ, অপশন সি দেওয়া হয়েছে আশা এবং অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। তো কী হবে আনসার, একটু ভেবেছেন কি? নিশ্চয়ই ভেবে নিয়েছেন মনে হয়। আচ্ছা, সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ আশা। বাকি কিন্তু মৌলিক আবেগ, ভয় ক্রোধ এগুলি মৌলিক আবেগ, কিন্তু শুধুমাত্র আশাটাই এটি কিন্তু মৌলিক আবেগ নয়। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 26-এর মধ্যে। 26-এ কী রয়েছে দেখে নিন, সংকেত এবং চিহ্ন নিম্নোক্ত কোন প্রক্রিয়াটির আবশ্যিক উপাদান? অপশন এ দেওয়া হয়েছে চিন্তন প্রক্রিয়া, অপশন বি দেওয়া হয়েছে সংবেদন প্রক্রিয়া এবং অপশন সিতে দেওয়া হয়েছে প্রত্যক্ষণ প্রক্রিয়া, অপশন ডিতে দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। কোনটি হবে আনসার দেখে নিন। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ চিন্তন প্রক্রিয়াটি হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি প্রশ্ন নম্বর 27-এর মধ্যে। 27-এ কী রয়েছে একটু দেখে নিন। রয়েছে অর্জন প্রেরণা, ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে অ্যাচিভমেন্ট মোটিভেশন সম্পর্কিত ধারণাটির প্রবক্তা হলেন কে? সেই ধারণার প্রবক্তা। অপশন এ দেওয়া হয়েছে স্টাউট, অপশন বি দেওয়া হয়েছে বান্ধুরা, অপশন সি দেওয়া হয়েছে ম্যাকল্যান্ড এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যারা একটু এডুকেশন পড়তে ভালোবাসেন যে সেই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি, ম্যাকল্যান্ড হবে সেই প্রশ্নের সঠিক উত্তর। অপশন কি? অপশন সি সঠিক উত্তর। এখন চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 28, অর্থাৎ কি 28 নম্বর প্রশ্নের মধ্যে। 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে ব্যক্তি সত্তাকে বহির্মুখী এবং অন্তর্মুখী হিসাবে বিভক্ত করেছেন প্রখ্যাত মনোবিদ। কোন সেই মনোবিদ? কে সেই মনোবিদ? অপশন এ দেওয়া হয়েছে ফ্রয়েড, অপশন বি ইয়ং, অপশন সি অ্যাডলার এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন সি, না অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, অপশন বি ইয়ং হবে সঠিক উত্তর। কি 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। এখন দেখে নেওয়া যাক 29 নম্বর প্রশ্নটিতে কি রয়েছে। 29 নম্বর প্রশ্নতে রয়েছে থার্মেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট হলো একটি কি? অপশন এ সম্পাদন অপেক্ষা, অপশন বি প্রতিফলন অপেক্ষা, অপশন সি ব্যক্তিসত্তা পরিমাপক ইনভেন্টরি এবং অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি আপনারা নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ প্রতিফলন অপেক্ষা। এটা কিন্তু সঠিক উত্তর হবে। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে স্টাডি করার ক্ষেত্রে। আচ্ছা, এখন চলে আসছে প্রশ্ন নম্বর 30-এর মধ্যে। 30-এ কী বলা হয়েছে দেখে নিন। 30-এ বলা হয়েছে শিখনের বিষয়বস্তু একবার মাত্র উপস্থাপনের পর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী যতটা পুনরুদ্ধার করতে পারে তা হলো তার কি? অপশন এ দেওয়া হয়েছে স্মৃতির ক্ষমতা, অপশন বি নৈবর্তিক স্মৃতি, অপশন সি স্মৃতির প্রসার এবং অপশন ডি দেওয়া হয়েছে উপরের কোনোটি নয়। তো কী হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু চিন্তা করলে বুঝবেন যে একটি শিশু একবার মাত্র উপস্থাপনের পর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী কতটা পুনরুদ্ধার করতে পারে তা কি? তা হলো স্মৃতির প্রসার। তার কি স্মৃতির প্রসার হবে, তো কি অপশন সিটা হবে সঠিক আনসার।
তা আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। তা পরবর্তী পার্টের প্রশ্ন উত্তরগুলি পেতে এবং আরও অন্যান্য ইয়ারের প্রশ্ন উত্তরগুলি পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।